নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে 2017 প্রাইমারি টেট নিয়ে কিন্তু আবারও অনেকগুলি মামলা কোর্ট খুললেই হতে চলেছে কলকাতা হাইকোর্টে। এবং এছাড়াও যে সমস্ত মামলা এবারে দায়ের হতে চলেছে, এই সমস্ত মামলার কারণে কিন্তু ভাগ্য খুলতে চলেছে আগামীতে 2017 টেট প্রার্থীদের, যারা 2017 টেট পরীক্ষা দিয়েছিলেন। এবং তার সাথে সাথে 2017 টেট নিয়ে কিন্তু বড় বিপাকে পড়তে চলেছে প্রাইমারি বোর্ড, প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো আপনাদের সাথে সবটাই বিস্তারিত জানাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা আজকের এই আপডেটটি বিস্তারিত দেখে নিই। তো বন্ধুরা, আমাদের রাজ্যে কলকাতা হাইকোর্টই কিন্তু চাকরি প্রার্থীদের কাছে বর্তমানে একমাত্র ভরসা জায়গা হয়ে উঠেছে, যেখানে কলকাতা হাইকোর্টই শুধু পারে চাকরি প্রার্থীদেরকে তাদের বঞ্চনার অভিশাপ থেকে মুক্তি দিতে। তো সেই জন্য এখন চাকরি প্রার্থীদের কাছে একটাই ভরসার জায়গা, সেটা হচ্ছে কোর্ট। তো এখন জানেন আপনারা যে বর্তমানে কিন্তু কলকাতা হাইকোর্টে সামার ভ্যাকেশন চলছে, সুপ্রিম কোর্টেও সামার ভ্যাকেশন চলছে। কলকাতা হাইকোর্ট আগামী 10ই জুন 2024 তারিখে খুলতে চলেছে এবং 10 তারিখে কোর্ট খোলার পরেই কিন্তু বেশ কিছু ধামাকাদার শুনানি হতে চলেছে কলকাতা হাইকোর্টে। তো এরকমই ঠিক আরও বেশ কিছু মামলা 2017 টেট নিয়ে কিন্তু এবারে দায়ের হতে চলেছে কলকাতা হাইকোর্টে বলে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। প্রায় 15টিরও বেশি কিন্তু মামলা এবারে দায়ের হতে চলেছে প্রশ্নবুল মামলা থেকে। যে মামলাগুলো 2017 প্রাইমারি টেটের যে প্রশ্নবুল সংক্রান্ত মামলা বর্তমানে চলছে, যে মামলা বিচারাধীন, যে মামলার উপরে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা, এবং সেই অনুপাতে এই মামলাটি কিন্তু আগামীতে কোর্ট খুললেই এই সপ্তাহেই মামলাটি শুনানি হতে চলেছে 2017 প্রাইমারি টেটের। তো সেই ক্ষেত্রে নতুন করে যে সমস্ত মামলা দায়ের হতে চলেছে তার ফলে আগামীতে কিন্তু ভাগ্য খুলতে পারে কয়েক হাজার টেট পরীক্ষার্থীর। কেননা 2017 প্রাইমারি টেটেও 21টি প্রশ্ন ভুল ছিল বলে অভিযোগ করে পিটিশনাররা, এবং তারা ইতিমধ্যেই মামলা দায়ের করেছে, অনেকগুলো ফাইল হয়েছে প্রশ্নবুল মামলা থেকে। আবারও নতুন করে কিন্তু 15টিরও বেশি মামলা ফাইল হতে চলেছে বলে এমনটাই খবর শোনা যাচ্ছে। আগামী 10 তারিখেই মামলাগুলোর ফাইল হতে চলেছে বলে এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। এবং এইখান থেকে একটা বিষয় পরিষ্কার যে প্রশ্ন ভুল যে ছিল 2017 টেট পরীক্ষাতেও, এটা নিয়ে কিন্তু কোনো সংশয় নেই। এই বিষয়টাকে কলকাতা হাইকোর্টও মান্যতা দিয়েছে এবং সেই জন্যই কিন্তু একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে দিয়েছে। এবং কতগুলো প্রশ্ন ভুল রয়েছে বা কতগুলো উত্তরে সমস্যা রয়েছে সেগুলো কিন্তু রিপোর্ট হলফনামা আকারে জমাতে বলেছে কলকাতা হাইকোর্টে। যদি প্রশ্নে সত্যিই ভুল না থাকতো তাহলে কিন্তু মামলাগুলো খারিজ করে দিতেন বিচারপতি। তো মামলার কারণেই প্রাথমিক শিক্ষা পর্ষদের উদ্দেশ্যে একাধিকবার কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা, এবং সেই কারণে বিশেষজ্ঞ কমিটির রিপোর্টটা আগামী দিনে ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এই বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট অনুযায়ী কিন্তু পিটিশনাররা তার বিপক্ষে যে রিপোর্ট জমা দিবে সেই সব কিছুকে বিচার বিবেচনা করে তারপরে এই মামলার কিন্তু জাজমেন্ট আসতে চলেছে। তবে এখান থেকে একটা বিষয় পরিষ্কার, 2017 প্রাইমারি টেট থেকে প্রশ্নবুল মামলার রায় পিটিশনারদের পক্ষে আসতে চলেছে এবং সেক্ষেত্রে কিন্তু বেশ কয়েক হাজার টেট পরীক্ষার্থীর ভাগ্য আগামীতে খুলতে চলেছে, যারা কিন্তু পরবর্তী নিয়োগ প্রক্রিয়াগুলোতে অংশগ্রহণ করতে পারবে। কিন্তু সমস্যার জায়গা হলো প্রাইমারি বোর্ড একে তো কোশ্চেন ভুল রেখেছে, সেক্ষেত্রে কিন্তু কোশ্চেন ভুলের কারণে অনেকেই হয়তো টেট পরীক্ষায় পাস করতে পারেনি। এদিকে যেমন প্রার্থীদের সাথে একটা বঞ্চনা হয়েছে, ঠিক অপরপক্ষে তারা কিন্তু নতুন করে আর যাতে কোনো পরীক্ষার্থী টেট পাস না করে বা এই প্রশ্নবুল মামলাটাকে যাতে যে কোনোভাবে যেন ডিসপোজ করা যায় সেদিকে কিন্তু প্রাইমারি বোর্ড তারা চেষ্টা করছে এবং চেষ্টা আগামীতেও করবে। কেননা আপনারা জানেন 2017 প্রাইমারি টেটেরও কিন্তু সমস্ত অরিজিনাল ওএমআর সিট গায়েব করে দিয়েছে প্রাইমারি বোর্ড, এবং তার সাথে সাথে তাদের কাছেও কিন্তু যে স্ক্যান কপি থাকার কথা 2017 টেটের সেটা নেই, তাদের কাছে রয়েছে ডিজিটাল স্ক্যান কপি। সেইটাই অনেকেই কিন্তু কমেন্ট করে আমাকে বলছেন, এর আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম যে 2017 প্রাইমারি টেটের ওএমআর নেই,
এই বিষয়ে। তো আপনারা জেনে নিন বিষয়টা যে ডিজিটাল ওএমআর সিট বিষয়টা কি। ডিজিটাল ওএমআর সিট বিষয় যেটা সিবিআই রিপোর্টে জানিয়েছে সেটা হচ্ছে এডিটেড কপি, অর্থাৎ এডিট করা যায় খুব সহজেই, কিন্তু এটা এডিটেবল করা যায়। যেমন প্রার্থীর রোল নাম্বার, প্রার্থীর ওএমআরে প্রাপ্ত নম্বর, সে রিটেন পরীক্ষা কত পেয়েছে সেই নম্বরকে কিন্তু খুব সহজে এডিট করা যায়। মানিক ভট্টাচার্য এমন একটি সফটওয়্যার ইউজ করেছিলেন যেটি মূলত 50 বছর আগের সফটওয়্যার, সেই সফটওয়্যারে ফেলেই কিন্তু এই ওএমআর দুর্নীতিগুলো করতেন তৎকালীন পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য, যেটা সিবিআইয়ের চার্জশিটে কিন্তু উল্লেখ রয়েছে। তো 2017 টেটের ক্ষেত্রেও ডিজিটাল ওএমআর সিট রয়েছে প্রাইমারি বোর্ডের কাছে। এই ডিজিটাল ওএমআর সিট যেটা কিন্তু কোর্টে গ্রহণযোগ্য নয়, এই ডিজিটাল ওএমআর সিট যেটা খুব সহজেই কিন্তু যে কোনো উপায়ে চেঞ্জ করা যায়, তাই এটা কিন্তু কোনো অথেন্টিকেশন নয়। তাই সেই জন্য ডিজিটাল ওএমআর সিটের গ্রহণযোগ্যতা কিন্তু কোর্টের কাছে নেই। তো এই 2017 প্রাইমারি টেটের যদি প্রশ্নবুল মামলার জাজমেন্ট আসে, সেক্ষেত্রে কিন্তু নতুন করে আবার পুনর্মূল্যায়নের বিষয় আসবে। আর এই পুনর্মূল্যায়ন করতে গেলেই প্রাইমারি বোর্ড ফেঁসে যাবে, যেহেতু তাদের কাছে ওএমআর নেই, স্ক্যান কপি নেই ওএমআরের। সেই জন্য তারা চাইবে না যে কোনোভাবেই এই ওএমআরের মামলাটি জিতুক পিটিশনাররা বা পিটিশনারদেরকে কাউকে পাস করাতে, অথবা ওএমআর মামলায় নতুন করে ওএমআর পুনর্মূল্যায়নের বিষয়ে কিন্তু প্রাইমারি বোর্ড যাবেই না। সেই জন্য তারা উচ্চ আদালতে, এমনকি সুপ্রিম কোর্টে পর্যন্ত যেতেও কিন্তু রাজি। ঠিক আপনারা দেখেছেন 2022 প্রাইমারি প্রশ্নবুল মামলার ক্ষেত্রে তারা কিন্তু ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছে, এবং ডিভিশন বেঞ্চের রায় যদি পর্ষদের বিপক্ষে আসে তাহলে তারা কিন্তু সেই মামলাটিকে 2014 টেটের প্রশ্নবুল মামলার মতো তারা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে, আপনারা দেখছেন 2014 প্রাইমারি টেটের যে প্রশ্নবুল মামলা সেটা কিন্তু স্টে হয়ে রয়েছে। দীর্ঘ প্রায় 6 মাস অতিক্রান্ত হয়ে গেছে, এখনও পর্যন্ত সেই মামলার কোনো শুনানি হয়নি। তো 2017, 2022 সবগুলো ক্ষেত্রেই কিন্তু প্রাইমারি বোর্ড তারা চাইবে যে সবগুলো ক্ষেত্রে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করতে মামলাগুলোকে, এবং যাতে কলকাতা হাইকোর্টের নির্দেশকে যে কোনোভাবে হোক যেন খণ্ডন করা যায়। ঠিক যেমন দেখেছেন 3929-এর ক্ষেত্রে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ রায় দিলেও সেগুলো কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে চেঞ্জ হয়ে যায়। কলকাতা হাইকোর্টের বিচারপতিদের যে রায়দান প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে কিন্তু তারা কোনোভাবেই গুরুত্ব দেন না। সুপ্রিম কোর্টের বিচারপতিরা তারা কিন্তু সমস্তকেই খারিজ করে দেন। তো আগামীতে কোর্ট খোলার পর 10 তারিখ বা 11 তারিখে এই নতুন এই ফাইলগুলো দায়ের হতে চলেছে, এবং এই ফাইলগুলো দায়ের হলেই কিন্তু প্রাইমারি বোর্ড আরও বিপাকে পড়ে যাবে। কেননা একেই কিন্তু প্রশ্নবুল মামলা নিয়ে তারা অস্বস্তির মধ্যে রয়েছে, 2017 প্রশ্নবুল, 2022-এর প্রশ্নবুল, অপরদিকে 2014 ওএমআর মামলা, সব মিলিয়ে কিন্তু প্রাইমারি বোর্ড তারা স্বস্তিতে নেই। তারা একের পর এক দুর্নীতির কারণে তারা কিন্তু এখন ভুক্তভোগী। তো সেই কারণে প্রতিদিন তারা খেয়ে বেড়াচ্ছে কোর্টের। তো আগামীতে কিন্তু বিপাকে পড়তে পারে এই মামলাগুলো নতুনভাবে আবার চ্যালেঞ্জ হলে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসছি।